বাহিরের দোকানের থেকে বেশি মুচমুচে আর মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাইটি বাসায় তৈরি করতে পারবেন খুব সহজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনারা সহজে পারফেক্ট একটি ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই তো আমি 3টা বিগ সাইজের আলু নিয়েছি এবং স্লাইস করে কেটে নিয়েছি, যেভাবে আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটা হয়। একটি প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানিটি ফুটিয়ে গেলে এর মধ্যে আমি স্লাইস করে আলুগুলো দিয়ে দিব। এরপর আমি একটু মরিচ, একটু হলুদ একসাথে দিয়ে দিব। আর হ্যাঁ, আলুগুলোকে কিন্তু হাফ সিদ্ধ করে নিতে হবে, তাই আমি 1 মিনিটের জন্য ঢেকে দিই। আলুগুলো কুক হয়ে যাওয়ার পর একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব, 1 চা চামচ চাট মশলা দিব, ভেজে রাখা জিরা, ধনিয়া ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি একটু স্পাইসি চাচ্ছি, সেজন্য আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর হাফ সিদ্ধ করা যে স্লাইস করা আলুগুলো ছিল ওইগুলো আমি ঢেলে দেব। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করিনি। স্লাইস করা আলুগুলোতে পানি ছিল, যার কারণে আমার এক্সট্রা কোনো পানি ইউজ করতে হয়নি। আর এটা আমি শুকনো শুকনো রাখতে চাচ্ছি। এই তো আমার ভালো করে মাখানো শেষ। এরপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি। এরপর আমি আস্তে আস্তে একটা একটা করে সুন্দর করে দিয়ে দেব। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, তা না হলে আপনার যে ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু হবে না। এপিট ওপিট করে ভেজে নিব আর বাদামি কালার রং আসার পর্যন্ত আমি ওয়েট করব, তাহলে পারফেক্ট একটা লুক আসবে। দেখতে দেখতে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা শেষ। এখন আমি ছাঁকনি দিয়ে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিব। এরকম করে একে একে আমি সম্পূর্ণ ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবার ভেজে নিব। ভেজে নেওয়ার পর উপরে একটু চাট মশলা ছিটিয়ে দেব, যেটা আমি পরে দিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে মনে ছিল না। ট্রাস্ট মি, বাসায় একবার তৈরি করে দেখুন। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করে এই ফ্রেঞ্চ ফ্রাইটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এমন আরো মজাদার সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।